জাতীয় আদমশুমারি স্বগণনা প্রক্রিয়া নিয়ে বুধবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে স্বামী বিবেকানন্দ সভাকক্ষে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাসক অভিজিৎ সেভালে। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, জেলা পুলিশের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ব্লকের আধিকারিকেরাও অংশ নেন। প্রশিক্ষণে জেলা শাসক নিজেই স্বগণনার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে প্রদর্শন করে দেখান। তিনি জানান, প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা নিজেরাই পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। ফলে আদমশুমারির তথ্য সংগ্রহ আরো দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে। যারা স্বগণনা করতে পারবেন না, তাদের বাড়িতে গিয়ে নির্ধারিত সময়ে সেন্সাস গণনাকারী তথ্য সংগ্রহ করবেন বলেও তিনি জানান। জেলা প্রশাসনের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি আধিকারিকদের দক্ষতা বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও স্বগণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আসন্ন জাতীয় আদমশুমারির কাজ আরো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। রায়গঞ্জের সুস্বাস্থ্যের একমাত্র ঠিকানা জীবনরেখা ক্লিনিক। জীবনরেখা ক্লিনিকের নিউরো বিভাগে প্রতি মাসে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার পি.বি. বর্মা, এমডি, ডিএম, নিউরোলজিস্ট, বাঁকুড়া মেডিকেল কলেজ; ডাক্তার সুদীপ্ত ঘোষ, এমডি, ডিএম, নিউরোসাইক্রিয়াট্রিস্ট, পিজি হাসপাতাল, কলকাতা; ডাক্তার পি.পি. বিষ্ণু, এমএস, এমসিএইচ, নিউরোসার্জন, রবীন্দ্রনাথ টেগোর হাসপাতাল। অন্যদিকে আমাদের কার্ডিয়াক বিভাগে প্রতি মাসে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবদত্ত মজুমদার, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, রবীন্দ্রনাথ টেগোর হাসপাতাল; ডাক্তার সঞ্জীব এস মুখার্জি, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, কলকাতা মেডিকা; এবং ডাক্তার গৌরাঙ্গ সরকার, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, পিজি হাসপাতাল। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে। আমাদের ফোন নম্বর 8373085411। আমাদের ঠিকানা জীবনরেখা ক্লিনিক, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং সবার সাথে আয়োজিত করেছিলাম, যেখানে উপস্থিত ছিলেন আমাদের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি। আমরা পুলিশের একটা ট্রেনিং করেছি, যেখানে আমরা বুঝিয়ে দিয়েছি কিভাবে সেন্সাসের কাজটা হবে, কিভাবে সেন্সাসের সেলফ ইনিমিনেশন হবে এবং কোন কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে যেখানে একটু আমাদেরকে লক্ষ্য করতে হয় এবং কিভাবে এই সেলফ ইনিমিনেশন সেন্সাসের কাজটা হবে, এটা আমরা একটু ভালো করে ওদেরকে ট্রেনিং করিয়ে দিয়েছি। আজকে প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের উত্তর দিনাজপুর জেলায় মোট 40,000 লোকেদের সেলফ ইনিমিনেশন হয়েছে। এই ফিগারটা আমরা আরও বাড়াতে চাই এবং আমি অনেক আশাবাদী এই প্রেস কনফারেন্সের পরে আমাদের যে জেনজি জেনারেশন, তার সাথে সাথে আপনারা যা এই নিউজটা দেখতে পাচ্ছেন, তারা সবাই সেলফ ইনিমিনেশন করবে। একটা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।